আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আসলে দেশের পরিস্থিতির জন্য আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, আমি ঢাকার বাইরে ছিলাম। তো আমি আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। পাউন্ড কেক বানিয়েছি, দেখুন এটি দোকানের মতো একদম পারফেক্ট হয়েছে। চলুন আমরা শুরু করি। আমি 6 ইঞ্চির একটি লম্বা মোল্ড নিয়েছি, বাটার ব্রাশ করে দিলাম, আপনারা চাইলে তেল ব্রাশ করতে পারবেন। আমি এটার মাপে একটি কাগজ কেটে নিয়েছি, আমি সেটাও এখানে দিয়ে বাটার ব্রাশ করে দিচ্ছি। এখন এটা একপাশে রেখে দিচ্ছি। আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম, ময়দা দিয়ে দিচ্ছি 2/3 কাপ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখন সব শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এটা আমি এখন একপাশে রেখে দিব। এখন আমি একটি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি, আমি 2টো ডিম ভেঙে নিয়েছি, ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। চিনি দিয়ে দিব 1/2 কাপ, এখন একটু ব্লেন্ড করে নেব। চিনিটা একটু গলে গেলে তারপর এখানে তেল দিয়ে দিব 1/2 কাপ। চিনি আর তেল সম পরিমাণে রেখেছি আমি। আমি এখানে অর্ধেক তেল এবং অর্ধেক বাটার দিয়েছি, আপনারা চাইলে পুরোটাই তেল দিতে পারেন। আমি দুটো মিলিয়ে 1/2 কাপ দিয়েছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন বেশিক্ষণ ব্লেন্ড করার প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণ ব্লেন্ড করলেই হবে। একটি বোলে ঢেলে নিব এখন। এই দেখুন হয়ে গেছে। আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। আমি একটি হ্যান্ড উইচ দ্বারা ব্যাটারটা মিক্স করে নিব। আমি সবগুলো উপকরণ একসাথে দিব না, অল্প অল্প করে দিব এবং অল্প অল্প করে মিক্স করব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও মিক্স করে নিতে পারেন। বাকি উপকরণগুলো দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিব। দেশের পরিস্থিতির কারণে অনেক দিন পরে আবার আসলাম, আপনারা আমাকে সাপোর্ট দিবেন যাতে নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি।
দেখুন আমার ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে, ব্যাটারটা একদম রেডি। ব্যাটারটা ঠিক এমন হবে। আমি তেল ব্রাশ করে রাখা যে মোলটা রেখেছিলাম আমি সেটাতে এখন ঢেলে দিব। আমি একটি কাঠি দ্বারা একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়, এবং একটু জোরে জোরে ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে। এদিকে আমি একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট চুলায় গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর হাঁড়িটি গরম হয়ে গিয়েছে। আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। প্রথম 5 মিনিট আমি একটু চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখবো, তারপরে আমি 35 থেকে 40 মিনিট একদম চুলার আঁচ কমিয়ে রেখে দিচ্ছি। পাক্কা 40 মিনিট পর দেখুন আমার কেকটা একদম রেডি। আমি একটু সুগার সিরাপ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। কেকটা কিন্তু আমার গরম আছে, গরম কেকের উপরেই সুগার সিরাপ ব্রাশ করে নিতে হয়, তাহলে কেকের উপরে ভেজা ভেজা থাকবে, দোকানের কেকগুলোর মতো একটা ভেজা ভেজা ভাব থাকবে। ঠান্ডা হবার পর আমি বের করে নিব। দেখুন কেকটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। আমি একটা ছুরি দিয়ে আমি ছাড়িয়ে নিলাম কেকটা চারিদিক। এখন কাগজ তুলে নিচ্ছি। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। কেকটা কিন্তু অনেক সফট হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে। আর কালারের কথা কি আর বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। আর প্লিজ যে কোনো কিছুই জানার থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন একদম দোকানের মতো হয়েছে, পারফেক্ট এবং অনেক সফট হয়েছে। খেতেও কিন্তু দারুণ, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।